সবার শাসন দেখেছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও দেখেছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যারা এসেছে তাদেরকেও দেখেছে, আপনার ধর্ম এই গণতন্ত্রের কথা বলে যারা এসেছে তাদেরকেও দেখেছে। কেউ বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম নাগরিক অধিকার কেউ আদায় করতে পারেনি। সব যেহেতু শেষ হয়ে গিয়েছে, শুধু একটা বাকি আছে, সেটা হলো ইসলাম। এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমরা কেমনে নিতে পারি এবং ইসলামী রাষ্ট্র দণ্ডবিধি যেগুলো আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় যে 3টা দোয়া করেছিলেন তার ভিতরে একটা ছিল ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করেছেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম কাতাদা রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন যে লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহ তাকে যে শরিয়া দান করেছেন, আল্লাহ তাকে যে দ্বীন দান করেছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দান করেছেন, এটা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র লাগবে, ভূখণ্ড লাগবে, ক্ষমতা লাগবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখন আমাদের লড়াই হবে এখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের লড়াই হবে জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের লড়াই হবে সমাজতন্ত্রের বিরুদ্ধে। এই যে আমাদের 72-এর সংবিধানে আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু তারপর 72-এর সংবিধানে যে এই 4টা চেতনা, ইসলাম বিরোধী 4টা চেতনা আমাদের গায়ে চাপিয়ে দিয়েছে। এই 4টা চেতনার বিরুদ্ধে লড়াই করে আমাদের মৌলিক যে শিরোনাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হয়, এই কুফর এবং শিরকের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা যারা রিসালাতে বিশ্বাসী, আমাদের পারস্পরিক মতভেদ থাকবে, আমাদের পারস্পরিক ইখতিলাফ থাকবে, কিন্তু এগুলাকে আপন জায়গায় রেখে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলামকে বিজয় করার মিশন নিয়ে নামি, আমরা সবাই কেমনে ঐক্যবদ্ধ হব, আমরা সবাই কেমনে একসাথে কথা বলবো, আমরা কেমনে সবাই একসাথে এই ধরনের শিরকি কুফরি তন্ত্রমন্ত্রের মোকাবেলা করব, এটার ব্যাপারে আমাদের করণীয় কি? কারণ আলেমরা যেই ভাষায় কথা বলে, আলেমরা যেই সুরে কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ওইগুলা দ্বারাই প্রভাবিত হয়। আমি সব জায়গায় বলি আলেমরা, আমরা মসজিদে ওয়াজ করি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ 3 ভাগ করে মানুষকে বন্টন করে। আমরা ওয়াজ করি যে দান সদকা করতে হবে, মানুষ দান সদকা করে। আমরা মানুষদেরকে মসজিদের মিম্বরে বুঝাই যে রমাদানে সদকাতুল ফিতর দিতে হবে, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝাই আপনি হজ উমরা করতে হবে, মানুষ করে। আমরা মানুষদেরকে বুঝাই শবে বরাতে ইবাদত করতে হবে, মানুষ করে। আমরা বুঝাই ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে তাদের খোঁজখবর নিতে হবে, মানুষ নেই। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি মানুষ আমাদের দ্বারা আকৃষ্ট হয়। এখন আমাদের দায়িত্ব কি? আমার ব্যক্তিগত মত হলো আমরা প্রত্যেকের জায়গা থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয় এ ব্যাপারে আমাদের রাষ্ট্র কি ফায়দা পাবে, নাগরিকরা কি সুবিধা পাবে, এবং ইসলামে যে রাষ্ট্র আছে, আমাদেরকে সেকুলারিজম এতটা আমাদের মাথায় সেকুলারিজম এতভাবেই ঢুকেছে যে আমরা ইসলামকে আজকে শুধু মসজিদ কেন্দ্রিক মনে করি। মসজিদে নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে পরিপূর্ণ ইসলাম আছে এটা মনে করি না। ইসলামে ইবাদত যেমন আছে, ইসলামে হুদুদাত তেমন আছে, ইসলামে দণ্ডবিধি তেমন আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনাও তেমন আছে। এখন একদম ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আমরা দ্বীন ইসলামকে কেমনে বিজয়ী করতে পারি, এই ব্যাপারে উলামা একরামের মতামত এটা খুবই জরুরি। উলামা একরামের মতামতকে সামনে রেখে এবং আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, যেহেতু তাদের মাঠের অভিজ্ঞতা আছে, তাদের মতামতকে সামনে রেখে আমরা উলামা একরাম কেমনে কর্মপন্থা নির্ধারণ করি, এটাকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। وما توفيقي إلا بالله نصر من الله فتح كريم وآخر دعوانا أن الحمد لله رب العالمين।